আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। পবিত্র রমজানের আজ প্রথম জুম্মা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধের দিন আমরা যেটি করে থাকি প্রতি শুক্র এবং শনিবারে, ঠিক সেই ন্যায় আপনাদের সাথে আজকের আলোচনা সাজিয়েছি। তবে আজকের আলোচনাটা খুব বেশি দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্তভাবেই শেষ করব। অর্থাৎ 10টি স্টক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনাটি শুনবেন এবং আজকে হিউজ আপনাদের স্টক নিয়ে জিজ্ঞাসা ছিল, যেটা আপনারা জানতে চেয়েছেন। তো সেখান থেকে আমরা প্রথমে আপনাদের সাথে সিটি ব্যাংক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। সিটি ব্যাংক রিসেন্টলি আপনারা দেখেছেন যে ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট ছিল, সেই জায়গাতে সিটি ব্যাংক তার ইয়ারলি হাই করেছে 29 টাকা 90 পয়সা। আমরা যদি সিটি ব্যাংকের তার লাইফ সার্কেলটা দেখি, সেই জায়গাতে সিটি ব্যাংক এখন সর্বোচ্চ ভালো অবস্থানে রয়েছে এবং সিটি ব্যাংকের ভলিউম সবসময় ক্যারি করছে এবং ড্রাই ভলিউমেও দেখেছি যে সে তার প্রাইসটাকে খুব বেশি ডাউনে যেতে দেয়নি। চলতি এবছরেও তারা সেই যে ধরনের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ 12.5% স্টক এবং 5.5% ক্যাশ, সেই জায়গা থেকে থার্ড কোয়ার্টার ইপিএস খুব অসাধারণ ভালো এসেছে। ন্যাপ, পি রেশিও এবং ইপিএস সবকিছুই একজন বিনিয়োগকারী যে ধরনের স্টকে বিনিয়োগ করা প্রয়োজন, সেটি একদম উত্তম অবস্থাতে ছিল এই সিটি ব্যাংকের। তো ব্যাংকিং সেক্টরে আমরা 10টি স্টক নিয়েও কথা বলি। মানে 10টি স্টক রয়েছে আমাদের পছন্দের, সেই স্টকের মধ্যে সিটি ব্যাংক কিন্তু অন্যতম। তো আজকেও আমরা কয়েকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। সিটি ব্যাংকের 2003-04 অর্থ বছরে আমরা দেখেছিলাম সিটি ব্যাংকের ইয়ারলি হাই ছিল 35 টাকা 70 পয়সা। আপনারা যারা এই ব্যাংক সেক্টরের স্টকগুলো নিয়ে রাখেন, সেই জায়গা থেকে সিটি ব্যাংক এখন বর্তমানে সেই জায়গাটাতে যাওয়ার জন্য একটা প্রস্তুতি কিন্তু নিচ্ছে। অর্থাৎ সামনের যে হাইটি রয়েছে 29 টাকা 90 পয়সা, সেটাকে ব্রেকআউট করলে আমরা 32 টাকার এই লেভেলটাতে সিটি ব্যাংক দেখতে পাবো। তো পরপর 3 দিন একটা কারেকশন হয়েছে, 20, 30, 10 পয়সার মতো কারেকশন হয়েছে। যে উত্থানটি শুরু হয়েছিল 26 টাকা থেকে, সেই উত্থানটি আসলে ইয়ারলি হাই করেই শেষ করেছে। তো এই জায়গাতে আরেকটু কারেকশন থাকবে। আরএসআই এর কারেকশনটা কমপ্লিটলি শেষ না হওয়া পর্যন্ত আসলে মুভমেন্টে গিয়ে তার মুভমেন্ট ধরে রাখতে পারবে না। তো এই জায়গাতে আমি মনে করি যে 26 টাকা 10 পয়সা, এই জায়গাটাতে স্টকটির একটা কারেকশন থাকবে এবং এই কারেকশনের আগে সে ছোট ছোট দু একটা গ্রিন ক্যান্ডেলও তৈরি করবে। তবে সেখানে প্রফিট টেকিং করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সাধারণ বিনিয়োগকারীদের, কারণ তারা হয়তো সেই জায়গাতে বুঝতে পারবেন না। তো যার কারণে আমি বলবো যে 26 টাকা 70 থেকে 26 টাকা 10 পয়সা এই লেভেলের কারেকশন জোন থেকে আপনারা স্টকটি বাই করার চেষ্টা করবেন। এরপরে আমরা আমাদের আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে সবসময় শেয়ার করি। সেই স্টকগুলোর মধ্যে আমরা মন্নু ফ্যাব্রিক্সটা একটু কথা বলতে চাই। মন্নু ফ্যাব্রিক্সের ব্যাপারে আমরা মন্নু ফ্যাব্রিক্স আলোচনার এই জায়গাতে আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। মন্নু ফ্যাব্রিক্সের ইয়ারলি হাই তো হয়েছে রিসেন্টলি 27 টাকা 30 পয়সা, সেই জায়গাতে স্বাভাবিকভাবে কারেকশনে রয়েছে এবং সেই কারেকশনটা আরো চলবে। হ্যাঁ, সেই কারেকশনটা আরো চলবে এবং 24 টাকা 10 পয়সা এই লেভেলের একটা কারেকশন স্টকটি দিবে এবং যদি 24 টাকা 10 পয়সা সাপোর্ট ভেঙে ফেলে, তাহলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় কারেকশন 22 টাকা 30 পয়সা এই লেভেলে চলে আসবে। তবে মার্কেটের যে পরিস্থিতি এবং নতুন সরকারের তাদের যে অবস্থান, অর্থাৎ এমপি সহ যে বিষয়গুলো রয়েছে তারা হয়েছেন এবং তাদের কোম্পানি আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম নমিনেশন পাওয়ার পর থেকেই তারা ভালো করছে। তো এখন অনেকেই সেই জায়গাতে যখন ছিল, সেই জায়গাতে যদি আপনারা এন্ট্রি নিতে পারতেন তাহলে এখন প্রফিট টেকিং করতে পারতেন। তো
এখন যেহেতু কারেকশনের মধ্যে চলে এসেছে, ছোট ছোট কারেকশন থাকবে বা 24 টাকা 10 পয়সা থেকে 22 টাকা 30 পয়সা আমরা এই ধরনের কারেকশনে দেখতে পাবো। তো আশা করি যে এই কারেকশনটা শেষ করে আবারও মন্য ফেব্রিক্স, মন্য সিরামিক্স, মন্য এগ্রো যে যে অবস্থানে রয়েছে সেই জায়গা থেকে আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। সুতরাং আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের হাতে যে স্টক রয়েছে সেই স্টকগুলোতে আপনারা হোল্ড করবেন। মন্য ফেব্রিক্সের যেটা বললাম সেটি অবশ্যই আপনারা কারেকশন জোনে আসার আগ পর্যন্ত ওয়েট করবেন। আমরা রবি নিয়ে একটু কথা বলতে চাই। রবির দেখেন যেই প্রাইস অ্যাকশনের কথা বলেছিলাম ঠিক সেই জায়গা থেকেই আবারও ব্যাক করেছে। এটি আসলে অ্যানালিস্ট হিসেবে বা আপনার সাথে যে আলোচনা করি সেটার আসলে সার্থকতা। তো আপনারা যারা বাই করেছিলেন, প্রফিট নিয়েছেন এবং অনেকেই হোল্ড করেছেন, আমি বারবারই রবির শেয়ারের কথা আপনাদেরকে বলি যে হিউজ নাম্বার অফ স্টক পাবলিকের হাতে রয়েছে। সেই জায়গাতে কোয়ান্টিটি যেটি বলি সেই জায়গাতে অনেক বেশি, তো যার কারণে ভলিউম ছাড়া তার মুভমেন্ট করা খুব কঠিন। এবং রবি 29 টাকা বা 30 টাকা 10 পয়সার এই লেভেল থেকেই মূলত তার যে পথ চলা সেটা শুরু করে এবং ভলিউম ধরে রেখেই সে প্রাইস অ্যাকশনে যায়। পরবর্তীতে যে প্রাইস অ্যাকশনটি সে করেছিল অর্থাৎ যেই বললাম 30 টাকা, ঠিক সেই জায়গা থেকে তার ডাউন ট্রেন্ড যদি আমরা হিসাব করি তাহলে 60 পয়সা কম এখনো রয়েছে। তো এই জায়গাটাতে এখনো তার মেজর যে সাপোর্ট সেই সাপোর্টটাতে সে টার্গেট করেছে এবং সেই সাপোর্টে এসে সে তার অবস্থানকে আবারও সুদৃঢ় করতে চায় এবং সেটি 30 টাকা থেকে 30 টাকা 10 পয়সার এই লেভেলটাতে সে আবারও আসবে এবং খুব অল্প সময়ে সে কিছু সিগন্যাল দিয়েছিল এবং সেই সিগন্যালে সে প্রাইস অ্যাকশন করেছে। আমাদের আলোচনাও ছিল সাইডওয়ে মুভমেন্ট করে তারপরে সে প্রাইস অ্যাকশনে যাবে, তবে সেটি সময় সাপেক্ষ এবং সে সময় নিয়েছে এবং মুভমেন্টে গিয়ে আবারও ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো যারা প্রফিট নিয়েছেন ভালো করেছেন এবং আমি বলবো যে আরো একটু নিচে এসে তারপরে স্টকটি এন্ট্রি নেবেন, অর্থাৎ 30 টাকা 20 পয়সা এই লেভেলটাতে এন্ট্রি নিলে আশা করা যায় যে আপনারা স্টকটি থেকে আবারও প্রফিট পেয়ে যাবেন। সিমটেক্স নিয়ে কথা বলতে চাই। সিমটেক্স আলোচনার আগে আমরা আপনাদের সাথে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটি একটু শেয়ার করি। আপনারা জানেন যে আমরা 3টি স্টক এর সমন্বয়ে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটি মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে দেওয়া হয় এবং সেই জায়গাতে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস এবং আমরা যে স্টকটি দিই, যে স্টকগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেইগুলো বাই করতে সহযোগিতা করে থাকি। তো এর বাইরে গিয়ে আমরা আপনাদের বিভিন্ন নিউজ, মার্কেট পরিস্থিতি সম্পর্কে সেটি আপনাদেরকে জানিয়ে দিই ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে এবং পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যেন মার্কেটের স্টক ফোকাস করে যেন একটা ছোট প্রফিট অন্তত বুক করা যায় সে ব্যাপারে কাজ করছি। ইতিমধ্যেই 2-3 দিন চলে গিয়েছে, যারা পূর্বে ছিলেন আমাদের সাথে আমি এই রমজানের এই সময়টাতে বলতে পারি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই প্রফিট পেয়েছেন এবং আরো যেই আমরা স্টকগুলোতে নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমরা বাকি দিনেও আমরা ইনশাল্লাহ প্রফিট পাবো। তো মার্কেট পরিস্থিতির এই বিষয়টা আমি বলবো যে এটা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। আজকেও আপনারা দেখেছেন যে আমির খসরু মাহমুদ তিনি বলেছিলেন যে মার্কেটটাকে আমরা মার্কেট নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং মার্কেটের আমরা যত দ্রুত মার্কেট ভালো করে সেই ব্যবস্থা আমরা নিব। তো যাই হোক, সর্বোপরি মার্কেট নিয়ে সব ধরনের পজিটিভ যে নিউজগুলো রয়েছে সেটি আগামী দিনে মার্কেটটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। তো আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের সাথে আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমি একবার মুখে বলে দিই 01768583897, এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদেরকে সরাসরি ফোন
করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সব থেকে ভালো হয় আপনারা মেসেজ করে আমাদেরকে বললে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিব। আচ্ছা, এই জায়গাতে সিমটেক্সের একটা বেশ বড় ডাউন ট্রেন্ড ছিল, তবে সেই ডাউন ট্রেন্ডে তার যে হাইটি ছিল সেই জায়গাতে বিনিয়োগকারীরা অনেকেই প্রত্যাশা করেছিলেন যে সে হয়তো চলে যাবে। তার ক্যান্ডেলের যে গতিবিধি সেটি আগেই বলেছিলাম যে সে একটু বাধাপ্রাপ্ত হবে, এবং এই বাধাটা অর্থাৎ এই 25 টাকা মানে অ্যাকচুয়ালি 27 টাকার উপরে, হ্যাঁ 27 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা এই জায়গাতে 28 টাকা 50 পয়সার একটা ধাক্কা, প্রথম ধাক্কায় এই জায়গাতে স্টকটি দেখব। বা সেক্টরের ডাউন ট্রেন্ডের একটা হয়েছে, তো এই জায়গাতে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, এবং সেই জায়গাতে ক্যান্ডেলেরও একটা দুর্বলতা তো রয়েছে, তবে সে সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে এটুকু আপনাদেরকে বলতে পারি। অর্থাৎ যাদের স্টকটি রয়েছে তারা অবশ্যই সাপোর্টটাকে ধরে স্টপ লসটা সেট করে তারপরে স্টকটিতে হোল্ড করবেন, তা না হলে এটি আরো ডাউনে যেতে পারে সময়ের সাথে সাথে। তবে আরেকটু কারেকশন জোন বা কারেকশন বাকি আছে, সেটি তো আপনাদেরকে আবারও বলছি। সেই কারেকশনটা আমরা যদি বলি যে 22 টাকা 60 পয়সা, এই জায়গাটাতে সে কারেকশন, সর্বোচ্চ কারেকশন দিবে, বাট আবারও যদি মুভ করে তাহলে এই 20 টাকা 90 পয়সার উপরে সে প্রাইস অ্যাকশন করবে ইনশাল্লাহ। তো এখানে যারা আটকে গিয়েছেন, বিশেষ করে ফেব্রুয়ারি 15-16 যারা বাই করে ফেলেছেন, তাদের উচিত হবে যে ডাউনে আসলে অবশ্যই সেটা থেকে অ্যাডজাস্টমেন্ট করা আর স্টপ লস সেট করে রাখা, যাতে করে তার সাপোর্ট ভেঙে ফেললে স্টকটি থেকে বের হয়ে আসা যায়। এরপরে আমরা আপনাদের জেনেক্সিল নিয়ে একটু কথা বলতে চাই। জেনেক্সিল নিয়ে বিনিয়োগকারীদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আমরা একটু জেনেক্সিলটা দেখি। জেনেক্সিলের বাই সিগন্যালে রয়েছে। জেনেক্সিল খুব অল্প সময়ে বেশ নিয়মিতভাবে পারফর্ম করে যাচ্ছে জেনেক্সিল। এটি নিয়ে বারবারই আপনাদের সাথে আলোচনা করেছিলাম। গতকালকেও জেনেক্সিল যে জায়গায় গিয়েছিল সেখান থেকে বেশ ডাউনে এসেছে, এবং তার আগেও সে হাই করেছে। এই 29 টাকা থেকে 32 টাকার এই লেভেলটাতে ব্রেক করা খুব জরুরি এবার জেনেক্সিলের। তো আশা করছি যে সে 52 সপ্তাহের হাই ভেঙে ফেলবে। রিসেন্টলি দেখেন জেনেক্সিলের প্রাইসটা ছিল নভেম্বরেও অনেক লো ছিল 20 টাকা 90 পয়সা, সেই জায়গা থেকে কিন্তু ভালো করেছে 29 টাকা বা 30 টাকার আশেপাশে চলে গিয়েছে। তো ভলিউমটা ক্যারি করছে, এবং সিগন্যালের যে রহস্যময়, এই রহস্যময় আচরণ কিন্তু আগামী দিনে স্টকটি আরো ভালো করার ইঙ্গিত দেয়, এবং আমি মনে করি যে 32 টাকা 50 35 টাকা 60-এর উপরে ক্লোজ করলে স্টকটি অনেক দূরে চলে যাবে। সুতরাং আপনারা অবশ্যই স্টকটির প্রতি নজর রাখবেন, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা স্টকটি হোল্ড করবেন। তবে আমার কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে স্টকটি চরম সম্ভাবনাময়। যদি কোনো এদিক সেদিক না হয় তাহলে স্টকটি আপনাদের বিনিয়োগে প্রফিট এনে দিতে সক্ষম। এরপরে প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল। তো এই জায়গাতে প্রগতি ইন্স্যুরেন্সের এই যে ডাউন ট্রেন্ড এবং সেম একই ডাউন ট্রেন্ড, এইখানটাতে খুব বেশি আর ডাউনে যাওয়ার সুযোগ নেই। 75-এর এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ড রয়েছে, এবং এখানে যদি ব্যাক করে তাহলে 81 এই লেভেলে স্টকটি চলে যাবে। তো আশা করি যারা স্টকটি রয়েছেন এই 75 এই লেভেলটাতে অপেক্ষা করবেন, এবং 81-এ স্টকটি প্রথম প্রফিটের সুযোগ করে দেবে। সেই জায়গা থেকে অবশ্যই আপনারা প্রফিট টেক করবেন। এত আলোচনা, আপনারা এত স্টক সম্পর্কে জানতে চাচ্ছেন, মানে খুব সংক্ষিপ্ত করছি বা অল্প কথায় আজকে স্টক নিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করছি, তারপরেও শেষ হচ্ছে না।
প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা আপনাদের সাথে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি এবং সেখানে আপনাদের অনারিয়ামের মাধ্যমে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস সহ অন্যান্য আরও কার্যক্রম সম্পাদন করে থাকি। তো যারা আমাদের সাথে এখনো জয়েন হননি, আশা করি আমাদের সাথে আপনারা জয়েন হয়ে যাবেন। জেসারএমএল সফটওয়্যার হসপিটাল এটি ফার্মা সেক্টরের একটা ভালো স্টক নিঃসন্দেহে, কিন্তু সাম্প্রতিক সময়ে স্টকটি তার শেয়ার মুভমেন্ট ধরে রাখতে পারেনি। এই জায়গাতে সাপোর্টে রয়েছে এবং খুব মেজর সাপোর্টে রয়েছে। কয়েকটা দিন ধরে চেষ্টা করেছে প্রাইসটা ধরে রাখার। তো 44 টাকা 10 পয়সা বা 44 টাকা 70 পয়সা এই জায়গাটা ছিল তার ব্রেকআউটের জায়গা এবং সেটা সে করেছে। এবং সামনের দিনে নেক্সটে যে সেল প্রেসার ফেস হবে বা তার প্রাইস অ্যাকশনের যে সম্ভাবনাটুকু রয়েছে সেটি হচ্ছে 49 থেকে 51 এই লেভেলে। তো এই জায়গাগুলোতে সে মানে বাধাহীনভাবে চলে আসার সক্ষমতা রয়েছে। তো সেই জায়গাটা ব্রেক করলে পারেই কিন্তু স্টকটি 55 থেকে 57 এই লেভেলে চলে আসবে। সুতরাং আপনারা এই জায়গাটা অবশ্যই নজরে রাখবেন। আশা করি আপনাদের এই জায়গাটাতে স্টক নিয়ে যাবে। এরপরে আমরা মুজাফফর নিয়ে একটু কথা বলতে চাই। মুজাফফর আমাদের টেক্সটাইল সেক্টর একটা ভালো স্টক। এই বছরে আসলে ডিভিডেন্ডটা খুব বেশি দিতে পারেনি বিনিয়োগকারীদের, বাট পি রেশিও বা অন্যান্য যা কিছু রয়েছে সেই জায়গাতে মুজাফফর ভালো রয়েছে। 15 টাকা 60 পয়সা থেকে একটা ছিল, মুভমেন্ট ছিল। সেই জায়গায় আমরা হাই হতেও দেখেছিলাম 19 টাকা 50 পয়সা। অ্যাকচুয়ালি যেই আমাদের যদি এই স্টকের সাথে তুলনা করি, যে বিডি থাই ফুডের কথা মনে পড়ে যায়, তাই না? তো বিডি থাই ফুডের মতো সেম সে একইভাবে যাচ্ছে, যদিও সে বিডি থাই ফুডের কেউ না। তো এই জায়গাতে আমি বলবো যে যারা স্টক নিতে রয়েছেন অপেক্ষা করতে পারেন। অবশ্যই এটা ভালো কিছু আমরা স্টকটিকে দেখবো এবং তার ব্রেকআউটের জায়গাটা আসলে সাকসেসফুলি দরকার, সেটা করতে পারছে না। তো ভলিউমটা কমে এসে গেছে এই জায়গাতে। মার্কেট পরিস্থিতি যখন আবার সেক্টরের মুভমেন্ট থাকবে, সেক্ষেত্রে মুজাফফর আবারও কিন্তু করবে এবং এই জায়গাতে আমাদের যে টার্গেট ছিল 24 এর একটা সম্ভাবনা স্টকটিতে রয়েছে, ইয়ারলি হাই 20, সেটাকে ব্রেকআউট করতে পারলে তো সেটা ব্রেকআউট করবে এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 3,60,00,000 শেয়ার, বাট সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা অনেক চমৎকার এসেছে। সুতরাং আমরা বলবো যে আপনারা যারা মুজাফফরে আছেন তারা থাকতে পারেন। মুজাফফর অবশ্যই আপনাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে, তবে এখানে একটু শক্ত করে সময় দিতে হবে। যদি দিতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। আমরা আজকে আর খুব বেশি আলোচনা করলাম না। রমজানের আমরা আগামীকালকেও বন্ধের দিন থাকবে, সেখানে আপনাদের স্টক নিয়ে কথা বলবো। সুতরাং আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের যদি স্টক রয়েছে সেই স্টক সম্পর্কে একটু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অনেক স্টক রয়েছে, তারপরেও আসলে রমজানে আর বেশি আলোচনা হচ্ছে না। তারপরেও আরো 2-1টা স্টক নিয়ে কথা বলতে পারলে হয়তো আপনারা একটু খুশি হতেন। টেকনো ড্রাগটা নিয়ে একটু সর্বশেষ কথা বলি। টেকনো ড্রাগের অবস্থাটা কি? টেকনো ড্রাগের এই জায়গাতে সাপোর্টে রয়েছে। এই সাপোর্টটা ভেঙে ফেললে 30 টাকা 60 পয়সা থেকে শুরু করে 30 টাকা 20 পয়সা এই লেভেলে চলে আসতে পারে। তো বলবো যে এই সাপোর্টটাকে দেখেন এবং ক্লোজ যেটা ম্যাক্সিমাম, আমি যদি বলি যে এই প্রাইজের যে ক্লোজগুলো রয়েছে সেইখানে 32 টাকা 90 পয়সা বা 33 টাকা এই লেভেলে একটা ক্লোজ করতে পারলে স্টকটি আসলে 33 টাকা 60 থেকে শুরু করে এই 37 টাকা 90 পয়সা এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা রাখে। তো এই জায়গাটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন, বাই সিগন্যাল রয়েছে, বাট হিস্টোগ্রামের বারগুলো খুব ধূসর হয়ে গিয়েছে। এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।